পদ্ম প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ অস্বীকার, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার, তৃণমূল আবার পাল্টা বহিরাগত এনে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ। যাওয়ার পরে ব্রেক। ওখানে আমরা শান্তিপূর্ণভাবে প্রচার করছিলাম। আমাদের সাথে আমাদের মহিলা কার্যকর্তারাও ছিল। যখন আমরা ওই দাসপাড়ার থেকে আসি তখন ওখানকার যে মেম্বার সে আমাদেরকে এসে নানান রকম হুমকি দেয়, মারধরের হুমকি দেয়, মহিলাদেরও ফোন কেড়ে নেবে, গাড়ি ভাঙচুর করবে। ওখানকার যারা দলিত লোক আছে তাদেরকে বলে আমরা দেখে নেব, আর এখানে বুথ এজেন্ট বসাতে দেবো না। আমরা আজকে থানায় আইসির কাছে জানালাম। ইয়াসপুরে ওখানে আমাদের দাসপাড়ুই পাড়া একটা পাড়া আছে, বিজেপি বাইরের থেকে, ওই পাড়ার কেউ না, গ্রামের কেউ না, বাইরের থেকে কিছু বিজেপি কর্মী কিছু নেতা নিয়ে ওখানে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল। ওরাই প্রতিবাদ করে এবং ওখানকার আমাদের পঞ্চায়েত সদস্য আছে তাকে ডেকে নিয়ে যায় এবং ওরা এত বিভ্রান্তি ছড়ায়, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বাংলার উন্নয়নের কাজ, ওরা সেটাকে বলছে মোদি করেছে, 100 দিনের কাজের টাকা মমতা আটকে রেখেছে, এই ধরনের ভিত্তিহীন মানুষকে বলছিল। কথা কাটাকাটি হয়, বিজেপির ওখানে কোনো অস্তিত্ব নেই।